2013 সালে ব্লগার রাজীব হত্যার ঘটনায় আলোচনায় আসে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম। এবার এই জঙ্গি সংগঠনের এক সদস্য ধরা পড়লেন কিলিং মিশনে অংশ নেয়ার অভিযোগে। পুলিশকে তিনি জানিয়েছেন, পরকালের কথা ভেবেই এই অভিযানে যোগ দিয়েছেন তারা। এই ছেলেটা জানে যে উনি একজন নাস্তিক, ওনাকে বোঝানো হয়েছে যে নাস্তিক, একে মারতে পারলে তুমি ভেস্তের টিকিট পেয়ে যাবে। প্ল্যানে ছিল যে মর্নিং ওয়ার্কে যখন যাবে সেই সময় তারা তাকে ওই যে বিষযুক্ত যে আমরা ইঞ্জেকশনের সিরিঞ্জ পেয়েছি, এই সিরিঞ্জ তাকে পুশ করে তাকে মেরে ফেলা হতো। পুলিশ জানিয়েছে, গত 15ই অক্টোবর মণিপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহিমকে হত্যার পরিকল্পনায় অস্ত্রসহ বেরিয়ে পড়ে আনসারুল্লাহ বাংলা টিমের 3 জন। মাটিকাটা ফ্লাইওভারে টহল পুলিশের চ্যালেঞ্জের মুখে পড়ে তারা। দুপক্ষের গোলাগুলি শেষে আহত অবস্থায় গ্রেপ্তার হয় খোরশেদ আলম রুবেল, যিনি পেশায় হকার। পালিয়ে যায় তার 2 সঙ্গী। গোয়েন্দা পুলিশ বলছে, শিক্ষক আব্দুর রহিমকে হত্যা করতে এদেরকে কেউ একজন উদ্বুদ্ধ করেছে, যার নাম পরিচয় এখনো জানা যায়নি। মূল মোটিভেটেড যে করেছে ও তো নাম বলতে পারে না, ওরা যে নাম জানে সেই নাম বলেছে, কিন্তু আমরা যতটুকু জানি যে এই ধরনের ক্ষেত্রে যে তারা কখনো সঠিক নামটা ব্যবহার করে না। জামায়াতের রাজনীতিতে জড়িত থাকা সহ বেশ কিছু অভিযোগে গত 1 বছরে মণিপুর উচ্চ বিদ্যালয় থেকে চাকরিচ্যুত হন বেশ কজন শিক্ষক। তাদের মধ্যে কেউ শিক্ষক আব্দুর রহিমকে হত্যার পরিকল্পনায় জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। নাদিম মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।